খুব চমকপ্রদ জিওগ্রাফির কিছু প্রশ্ন উত্তর। রেলওয়ে স্টেশনকে দেখতে দেখতে ভারতের জনসংখ্যা বা জনঘনত্বর ব্যাপারে অনেক প্রশ্ন থাকে, যেগুলো আমরা জেনে নিয়ে থাকবো। নাম্বার 1 কোশ্চেন, ভারতের প্রথম আদমশুমারি হয়ে থাকে যে সময়টাতে 1871 সালে। সেকেন্ড কোশ্চেন, জনঘনত্বকে প্রকাশ করার একক কী? জন প্রতি বর্গ কিলোমিটার। থার্ড নম্বর কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটির নাম হলো বিহার। ভারতের জনঘনত্ব সবথেকে বেশি বিহারে। ভারতের জনঘনত্ব সবথেকে কম অরুণাচল প্রদেশ রাজ্য, যেখানে প্রতি বর্গ কিলোমিটারের মধ্যে দেখা যায় 17 জন। ভারতের কমলা লেবুর শহর বলা হয়ে থাকে যে শহরকে, আনসার হবে নাগপুর। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। ভারতের সাক্ষরতার হার যে রাজ্যের সবথেকে বেশি তা হলো কেরালা, 93.91%। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, মেগা সিটি, যেখানে 50 লক্ষ বা 1 কোটির বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরগুলিকে বলা হয়ে থাকে মেগা সিটি। যদি 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা ধরা হয়ে থাকে, সেখানে আমরা দেখতে পাবো 53টি। ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই। ভারতের বৃহত্তম মহানগর ও বৃহত্তম মেগা সিটি মুম্বাই। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির কথা যদি জানা যায়, উত্তরপ্রদেশ। পরে একটা প্রশ্নতে চলে আসবো, জনবিস্ফোরণ কাকে বলা হয়? অতি অল্প সময়ের মধ্যে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাওয়াকে জনবিস্ফোরণ বলা হয়ে থাকে। গোলাপি শহর কাকে বলা হয়ে থাকে? জয়পুরকে। সবুজ নগরী চেন্নাই। সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরু। আরব সাগরের রানী কোচিন। কোচিনকে যে নামে ডাকা হয়ে থাকে, আরব সাগরের রানী। নাগপুরকে বলা হয়ে থাকে কমলা লেবুর শহর। বিজ্ঞানী নগরী বা ইলেকট্রনিক শহর ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত যে শহর, তা হলো ব্যাঙ্গালোর। ভারতের সবুজ নগরী বলা হয়ে থাকে, তা হলো চেন্নাই। এরপরে চলে আসব আমরা ফিল্ম সিটি, যেটা ভারতের সিনেমা রাজধানী নামে পরিচিত বা মূলধনের শহর বা ভারতের প্রবেশদ্বার যাকে বলা হয়ে থাকে, তা হলো মুম্বাই। নেক্সট প্রশ্নতে চলে আসব, ভারতের যমজ শহর নামে পরিচিত শহর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ। এছাড়াও কলকাতা, হাওড়াকে বলা হয়ে থাকে। পরের প্রশ্ন আসবে, যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাম শহরে পরিণত হয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে? আনসার হবে নগরায়ন। নেক্সট কোশ্চেন, মানুষ জমি অনুপাত বলতে কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট কার্যকর জমির অনুপাতকে বলা হয়ে থাকে মানুষ জমি অনুপাত। তারপরে চলে আসবো, একটি প্রশাসনিক শহর এর নাম দিল্লি। একটি সামরিক শহর হলো দেরাদুন। একটি শিল্প শহর বলতে জামশেদপুরকে বোঝানো হয়ে থাকে।